আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং অনেক নিউজ করেছেন হরেনচন্দ্র নাথের ব্যাপারে, যিনি 1980 সালে সোনালী ব্যাংকে ক্যাশিয়ার কাম অফিসার পদে জয়েন করেছেন, ক্যাশিয়ার কাম ক্লার্ক পদে জয়েন করেছেন। এরপরে উনি একটা প্রমোশন পেয়ে 1986 সালে ওনার চাকরি যায়, 1986 সালে চাকরি যায় মানি তছরূপের অভিযোগে, এবং মার্শাল্লা কোর্টে ওনার তখন একটা সাজাও হয়। মার্শাল্লা কোর্টে সাজা ভোগকালীন অবস্থায় সোনালী ব্যাংক ওনার বিরুদ্ধে টাকা আত্মসাৎ মামলা করেন। উনি জেলখানা থেকে এই মামলা উনি নিজে চালান, সেখানে মামলা জিতেছেন। সোনালী ব্যাংক আবার অ্যাপিল করেছে জজ কোর্টে, সেখানে উনি জিতেছেন। সোনালী ব্যাংক আবার ওনার বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল করেছেন, সেখানে উনি জিতেছেন। এরপরে সোনালী ব্যাংক আবার অ্যাপিল করে মামলাটা ফেলে রেখেছেন। আমি এই মামলাটা প্রো বোনো ওনার পক্ষে অ্যাপিলেট ডিভিশনে পরিচালনা করি, এবং অ্যাপিলেট ডিভিশন উভয় পক্ষকে শুনে ওনার 40 বছরের যন্ত্রণার অবসান করে অ্যাপিল ডিসমিস করে, সোনালী ব্যাংকের বিরুদ্ধে ডিসমিস করে মামলার ক্ষতিপূরণ বাবদ 20 লাখ টাকা ওনারা নির্ধারণ করেন। এটাকে আমরা বলি কস্ট, অর্থাৎ মানুষকে মিথ্যা মামলা, ভুয়া মামলা দিয়ে হয়রানি করার জন্য সাধারণত আদালতে কস্ট দেওয়া হয়। তবে বাংলাদেশে একটি সরকারি ব্যাংক সোনালী ব্যাংকের বিরুদ্ধে এই কস্ট ইম্পোজ একটি যুগান্তকারী পদক্ষেপ। এই কারণে বলি, আমাদের দেশে মামলা এত বেশি শুধু কস্ট ইম্পোজ না করার কারণে। যে কেউ এসেই মামলা করে, যে কেউ এসেই একজনকে হয়রানি করে। সুতরাং কস্ট ইম্পোজের মাধ্যমে সেদিন আপিল ডিসমিস করে। আপনারা নিউজ করেছেন এই হরেনচন্দ্র নাথের 40 বছরের অবসান। উনি বাসের কন্ট্রাক্টরে, বাসের অফিসে টিকিট বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করেছে। আদালতকে আমরা এও বলেছি যে সমস্ত জায়গা জমি ওনার ঘর বাড়ি বিক্রি করে এই মামলা উনি চালিয়েছেন, যার কারণে 20 লাখ টাকা কস্ট ইম্পোজ করা হয়েছে। সেই কস্টের এগেনিস্টে রিভিউ ফাইল করেছে সোনালী ব্যাংক আরেকটা হয়রানি করার জন্য। আজকে মহামান্য অ্যাপিলেট বিভাগ সব শুনে ওই রিভিউ ডিসমিস করে ওনাদের আগের অ্যাপিলেট ডিভিশনের আদেশ ওই 20 লাখ টাকার কস্ট বহাল রেখেছে। সুতরাং সোনালী ব্যাংক ওনাকে 20 লাখ টাকা দিবে ক্ষতিপূরণ বাবদ, এবং এর ফলে উনি যে ওনার চাকরির দায়দানা নিয়ে রিট পিটিশন করেছে হাইকোর্টে, ওই মামলাও চলতে আর কোনো বাধা রইল না। আজকে এই কারণে এটি যুগান্তকারী। বাংলাদেশে কস্ট ইম্পোজের ঘটনা খুব কম। আমরা লয়ার হিসেবে দাবি করে এসেছি যে কস্ট ইম্পোজের মাধ্যমে যারা অহেতুক মানুষকে হয়রানি করে, সিটিজেনকে হয়রানি করে, তাদের কর্মচারীদেরকে হয়রানি করে, তাদের বিরুদ্ধে কস্ট ইম্পোজ করলে মামলার জট কমবে, মামলা কম হবে, এবং এই কস্ট ইম্পোজের মাধ্যমে রুল অফ ল আপগ্রেড হবে। আমি আইনজীবী হিসাবে মনে করি আমাদের আজকের এই যুগান্তকারী আদেশের মাধ্যমে সোনালী ব্যাংক সহ সংশ্লিষ্ট যারা যারা আছেন, যারা প্রচুর ক্ষমতা নিয়ে থাকেন, তাদের নিরীহ কর্মচারীদেরকে সিরিজ কেস দিয়ে হয়রানি করেন, সেটিরও একটি অবসান হবে, এবং সেটি অবসান হওয়ার জন্য এই আদেশ অনেক কার্যকর ভূমিকা পালন করবে। হরেনচন্দ্র নাথের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা সিরিজ অফ নিউজ করেছেন তার দুঃখ দুর্দশা বর্ণনার কথা বলে, এবং আপনাদের মাধ্যমেই এই মামলাটি প্রবণ করে আমি একটু প্রশান্তি পাচ্ছি, এবং আমি মনে করি রুল অফ ল আপনাদের সবাই সম্মিলিত প্রচেষ্টায় এই সূচকটা একটু বাড়বে, এবং এইটি যদি চলমান থাকে তাহলে আমাদের এই রুল অফ লয়ের যে ঘাটতি সেটা পূরণ হবে। এটার জন্য হাইকোর্টে একটি মামলা পেন্ডিং আছে। সোনালী ব্যাংক বারবার বলে আসছে যে ওনার বিরুদ্ধে যে মানি স্যুট মামলা আছে ওইটার কারণে এইটা আর শুনানি করা যাচ্ছে না। সুতরাং আজকে যখন এটা সেটেল হয়ে গেছে, উনি নির্দোষ, উনি টাকা তছরূপ করেনি, সুতরাং ওনার এই 86 সাল থেকে রিটায়ারমেন্টের দিন পর্যন্ত এই দেনাপানা উনি পাবার হকদার। আমরাও হাইকোর্টে ওই হাইকোর্টে মামলা চলমান, ওইটা আমরা এখন হাইকোর্টে আমরা নোটিশে আনবো, এনে আশা করি ওই মামলাও শেষ করব। ওনার বয়স 80-র উপরে। আমি আশা করি উনি জীবদ্দশায় ওনার উপর যে জুলুম হয়েছে সেই জুলুমের অবসান দেখে যাবে। ওনার সন্তানদের কাছে যে স্টিগমাটাইজ ছিল যে বাবা চোর বা চাচা চোর, বাবা খালু চোর, আজকে সেটির থেকে উনি পরিত্রাণ পেয়েছেন। এটি একটি বড় মাইলফলক, এবং আমি মনে করি উনি ওনার আত্মীয় স্বজনের কাছে একজন ক্লিন মানুষ হিসেবে যাবে, সন্তানের কাছে বলবে যে আমি ক্লিন ছিলাম, আমার কোনো অপরাধ ছিল না, আমাকে জোর করে চোর বানানোর চেষ্টা করেছে। রিভিউ খারিজ হয়ে গেল। 20 লাখ টাকা পেতে বাধা নেই। প্রথমে
আমি আপনাদের অল চ্যানেলকে ধন্যবাদ জানাই যে আপনারা আগাগোড়া আমার সাথে আছেন, আবার নতুন করে অভিনন্দন জানাচ্ছি। আমি বলি তো ইয়েতে মার্শাল্লা কোর্টে একটা কেস করে আমি সহ 9 জন বিবাদী, রাতবাড়ি শাখার ম্যানেজার সহ 9 জন বিবাদী টাকা আত্মসাতের কেস করে। এই টাকা আত্মসাতের কেস এখন হাইকোর্টে চলছে, সেটা করি নাই তার প্রমাণ আজকে রিভিউতে আমি যে দিতেছি কেস, আমার কেসটা করে দিয়েছেন অভিজ্ঞ এবং অভিজ্ঞ ব্যারিস্টার ওমর ফারুক করেছে, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো এই কেসটা 40 বছর ধরে কেস চলে আমি জিতে গেছি। এখানে আর কোনো বাধা নাই। ব্যাংক আমাকে 40 লাখ টাকা, হ্যাঁ 20 লাখ, তো হ্যাঁ 20 লাখ টাকা আমাকে দিতে বাধ্য। তো আমি প্লিজ, আমি তো আমার জায়গা জমি তো সবই বিক্রি করেছি, আমার ফসলি সম্পত্তি বিক্রি করেছি 14-15 বিঘা, তারপরে আপনার ভিটা বাড়ি ঘর সব বিক্রি করে আমি ল্যান্ডলেস হোমলেস, যার জন্যে কোর্ট আমাকে আরও সুন্দরভাবে বিবেচনা করে 20 লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে সোনালী ব্যাংককে। আমি পারিবারিক এবং সামাজিকভাবে খুব লাঞ্ছিত হয়েছি এবং খুব অপমানিত হয়েছি। পারিবারিক এবং সামাজিকভাবে যে আমার ক্ষতি হয়েছে সে বাবদ আমি ক্ষতিপূরণ মামলা করব এবং সেই ক্ষতিপূরণ মামলা আমার ব্যারিস্টার ওমর ফারুকই করে দেবেন। আমি করব, অবশ্যই করব। আমি পারিবারিক এবং সামাজিক মর্যাদাহানির কেস বাবদ আমি কমের পক্ষে 2 কোটি টাকার কেস করব। তো না, আমি তো সব হারাই, তারপরে আমি কাউন্টারে মানে করেছি, মানে কি কমিশনের টিকিট বিক্রি করেছি। কমিশনের টিকিট বিক্রি করে আমার 2 মেয়েকেই হায়ার এডুকেশন দিয়েছি। তারা 2 জনই অ্যাকাউন্টিং অনার্স ফার্স্ট ক্লাস, মাস্টার্স ফার্স্ট ক্লাস। 2 মেয়েই অনার্স ফার্স্ট ক্লাস, মাস্টার্স ফার্স্ট ক্লাস। বড় মেয়ে ইডেন বিশ্ববিদ্যালয়ের থেকে পাস করেছে, ছোটো মেয়ে বাংলা গভর্নমেন্ট কলেজ থেকে পাস করেছে। আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি ওদের মানুষ করেছি। আমাকে নয়, শুধু ব্যাংকের 9 জন কর্মচারীদের বিরুদ্ধে মানে টাকা তো সুদ করার জন্য আমাদের বিরুদ্ধে কেস করেছে। কিন্তু এই 40 বছর আমি কেস চালাইছি। আমি নিজেও লয়ার, BA LLB। আমি জানি যে আমি কেসে জিতবো, এই জন্যই আমি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে আমি মামলা চালিয়েছি। তো আমার জীবন শেষ, আমার বয়স 80 চলছে, তো আর কতদিন বাঁচবো ঠিক নেই। তবে আমি ব্যাংককে ছেড়ে দেব না, যেহেতু ব্যাংক আমার মিথ্যা কেসে 40 বছর আমার সহায় সম্পত্তি, বাড়িঘর, সামাজিক মর্যাদার সমস্ত ক্ষুণ্ণ করেছে। এই ক্ষুণ্ণের পরিবর্তে আমি আবার ব্যাংকের এগেনস্টে 2 কোটি টাকার কেস করব। আর মার্শাল্লা কোর্টে যে সাজা হয়েছে, সেই সাজার এগেনস্টে মানে ব্যাংক আমাকে চাকরিচ্যুত করেছে। তো এই মার্শাল্লা কোর্ট 7 অ্যামেন্ডমেন্ট আপনার সংবিধানের 7ম সংশোধনী বাতিল করেছে মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। বিধায় আমি হাইকোর্টে আমার চাকরির অল বেনিফিট একটা প্রমোশন সহ চাকরি শেষ হওয়া পর্যন্ত, বয়স শেষ হওয়া পর্যন্ত আমি যত পাবো তার জন্যে 1,75,00,000 টাকার কেস করেছি। 24 নম্বর অ্যানেক্সে আমার এই কেস সিরিয়ালে রয়েছে। এখন এই কেস চলছে, আর কোনো বাধা নেই, এই কেস চলবে। সঙ্গে আছেন আমার উনি 1 পয়সা আমার কাছ থেকে নেন, বিনা পয়সায় আমার সমস্ত মামলা করে দিয়েছে। সবাইকে আবার ধন্যবাদ। আপনাদের সব মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবাইকে ধন্যবাদ। আমার সাথে থাকবেন আশা করছি।